আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো একটি সুখবর নিয়ে। সেই সুখবরটি হচ্ছে, আজকে আমার সাথে যিনি আছেন তিনি গত ৩ বছর ধরে বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু হয়তো আল্লাহ তাআলা কবুল করেননি, সেজন্য হয়নি। চিকিৎসার পর আলহামদুলিল্লাহ তিনি বাবা হতে যাচ্ছেন। সেই সুখবরটি নিয়ে তিনি আমার এখানে এসেছেন। পাশাপাশি ওনার যৌন সমস্যা নিয়ে ভুগছিলেন দীর্ঘদিন ধরেই। যৌন চিকিৎসার ক্ষেত্রে তিনি পিশর থেরাপি নিয়েছিলেন। পিশর থেরাপি নেওয়ার পর ওনার কেমন ইমপ্রুভমেন্ট এসেছে, দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যার ক্ষেত্রে ওনার কেমন ইমপ্রুভমেন্ট এসেছে, সে ফিডব্যাকটা আজকে ওনার মুখ থেকে শুনবো। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। আরেকটি সতর্ক বার্তা বারবার বলে যাচ্ছি, তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ঔষধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর। আমি কখনোই কোনো ধরনের ঔষধের বিজ্ঞাপন করি না এবং আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না। প্রতারক চক্ররা ডাক্তার রায়হান সেজে আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করে বিকাশের টাকা হাতিয়ে নিতে চাইবে। ওরা মূলত বিকাশ প্রতারক চক্র। এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে সাবধান থাকবেন। শুনবো ভাইয়ের কাছ থেকে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, আপনার যৌন সমস্যা ছিল, যে আপনার দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা, এই সমস্যাটা ছিল এবং পাশাপাশি আপনার বেবি কনসিভ হচ্ছিল না। পরবর্তীতে আপনি চিকিৎসার পর এখন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আপনি তো কয়েকটি পিশর থেরাপিও নিয়েছিলেন এবং এই যে পিশর থেরাপিগুলো নিলেন, তাতে যৌন চিকিৎসার ক্ষেত্রে কেমন ইমপ্রুভমেন্ট এসেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো উপকার হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে এখন এভারেজ কেমন সময় পাচ্ছেন? এভারেজ প্রথম ৫-৬ মিনিট পরে আমার মনের ইচ্ছা মতো আর কি ১০-১৫ মিনিট কি পারা যাচ্ছে? জি জি আলহামদুলিল্লাহ। স্ত্রী সন্তুষ্ট আছেন তো? জি আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে এই যে পিশর থেরাপিগুলো নিলেন, কয়েকটি সেশন নিলেন, লিঙ্গের সতেজতা বৃদ্ধি পেয়েছে কিনা? জি পেয়েছে। লিঙ্গের সতেজতাটা বৃদ্ধি পেয়েছে এবং হচ্ছে পিশর নেওয়ার পর কোনো ধরনের সাইড এফেক্ট হয়নি তো? কোনো ধরনের সাইড এফেক্ট হয়নি। এবং আরেকটি যে বিষয়, তা হচ্ছে আপনার বেবি কনসিভ হচ্ছিল না গত ৩ বছর ধরে। জি ৩ বছর ধরেই চেষ্টা করে যাচ্ছিলেন এবং হচ্ছে পরবর্তীতে এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর এখন কনসিভ হয়েছে তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই কনসিভের সুখবরটা নিয়ে আজকে আসলেন। জি কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক খুশি, আমার ফ্যামিলি অনেক খুশি। এটার জন্য সবাই আশা ছিল, সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি আছেন। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনার দাম্পত্য জীবন এখন ভালো যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। ওনার বেবি কনসিভ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার সন্তানকে দুনিয়াতে একটা সন্তান হিসেবে কবুল করুক, সে দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করি। পাশাপাশি প্রিয় দর্শক, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমার এই ভিডিওগুলো মূলত চিকিৎসা নেওয়ার জন্য উৎসাহিত করার জন্য আমি সবসময় বলে থাকি। আপনাকে এখানে আসতে হবে, বিষয়টি এমন নয়। আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞ অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন, রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন, আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন। ইনশাআল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। প্রিয় দর্শক, পিশর থেরাপি হচ্ছে আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটা অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশে আমরা ইনজেকশন করে দিই। একে পিশর থেরাপি বলা হয়। এতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই। এটি বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে। এটি যৌন চিকিৎসার ক্ষেত্রে একটি আধুনিকতম চিকিৎসা পদ্ধতি। এটি কয়েকটি সেশন নেওয়ার প্রয়োজন হতে পারে, যেমন তিনি কয়েকটি সেশন নিয়েছেন। আলহামদুলিল্লাহ, এতে লিঙ্গের সতেজতা বৃদ্ধি পেয়েছে, ব্লাড সার্কুলেশন, নার্ভ সার্কুলেশন বৃদ্ধি পেয়েছে এবং দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যার ক্ষেত্রে, যৌন চিকিৎসার ক্ষেত্রে এটা আধুনিকতম চিকিৎসা পদ্ধতি। প্রিয় দর্শক, আরেকটি যে সমস্যার কথা ওনার ছিল, সেটি হচ্ছে ওনার বেবি কনসিভ হচ্ছিল না। শুক্রাণুর পরিমাণ, শুক্রাণুর সংখ্যা, শুক্রাণুর গঠন, শুক্রাণুর চলন যদি সঠিক থাকে তাহলে একজন পুরুষ বাবা হতে সক্ষম। মেডিকেল সায়েন্স মতে সেটি আসলে প্রমাণিত। প্রিয় দর্শক, সবসময় আসলে বন্ধ্যাত্বতা নারীদেরই হবে তা কিন্তু নয়, পুরুষ বন্ধ্যাত্বতাও কিন্তু হতে পারে। পুরুষ বন্ধ্যাত্বতার ক্ষেত্রে আমরা চিকিৎসা করে থাকি যাদের শুক্রাণু সংখ্যা রয়েছে কিন্তু কম রয়েছে, শুক্রাণু গঠন বা চলনের সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব। কিন্তু যাদের একেবারেই শুক্রাণু নেই, অ্যাজোস্পার্মিয়া, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে যাবেন। সেখানে আইভিএফ সেন্টারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। কিন্তু যাদের শুক্রাণু সংখ্যা রয়েছে কিন্তু শুক্রাণু কম, সংখ্যার চলন কম, গঠনের সমস্যা, সেক্ষেত্রে ওষুধের মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব, এটি তার প্রমাণ। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647 386185
আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার কিন্তু আমাদের নেই। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি, কোনো ধরনের অনলাইনে রোগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।